শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে দুই কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। জানাবো তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করতে যাচ্ছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো স্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনোই বলার সুযোগ নেই। জামায়াত ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে তাদের ২ শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত নেতারা জানিয়েছেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনও বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এ কমিটি। জানতে চাইলে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014 ও 24 সালের নির্বাচন বর্জন করেছি। এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামায়াত ইসলামীর আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা হোক। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। এদিকে দীর্ঘ ৬.৫ বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে 1-to-1 বৈঠক করবেন তিনি। স্ত্রী রাহাদারা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তারা 10 দিন অবস্থান করবেন। সর্বশেষ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 2 বার লন্ডন গিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল। মূলত বিএনপির শীর্ষ 2 নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি। তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে। বিএনপি সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব। এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা। বিএনপির নেতারা বলছেন, এগুলো এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায়। ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেনি মির্জা ফখরুল। পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেননি।
যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার। বিএনপির কয়েকজন নেতা জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তার দ্রুত উন্নত চিকিৎসা দরকার। এটা সত্য। তার অবর্তমানে দলের ভেতরে কোনো সংকট তৈরি হয় কিনা সেটিও ভাবার বিষয়। আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে রায় হিসেবে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন। এখন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তাও নিশ্চিত নয়। পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা অত্যাবশ্যক। একই সঙ্গে নানা কারণে দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা খুবই দরকার। এসব কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাজ্য সফরটি গুরুত্বপূর্ণ। বিএনপি সূত্র জানায়, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ই ডিসেম্বর। সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করবেন, এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।